বান্দারে আস্তে আস্তে আমি তোরে বড় বানাইলাম, হাড্ডি শক্ত বানাইলাম, এরপরে শক্তি দিলাম, যৌবন দিলাম, এরপরে তোকে আমি জ্ঞান দিলাম, নিজে নিজে চলে ফিরে খাইতে পারো, চলতে পারো। কিন্তু বান্দা যখনই দুনিয়া চিনে গেলি, বুদ্ধি পাইয়া গেলি, আমি আল্লাহ কেউ ভুইলা গেলি। বান্দারে আমি আল্লাহ তোকে এত নেয়ামত দেওয়ার পরেও নাফরমানি শুরু করলি। ও বান্দা, দুনিয়ায় এত এত কাজ করো, আমি আল্লাহ তোর জন্য রাত্র দিলাম বিশ্রামের জন্যে, কিন্তু আমি আল্লাহ লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমাকে তন্দ্রায় ধরতে পারে না। কেন জানিস? তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাস, ওরে বান্দা আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তখন তোর ডাকে কে সাড়া দেবে বল? কিন্তু আমি তোকে তাহাজ্জুদে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, যোহর আসর মাগরিব এশায় ডাকছি পাই নাই, ওয়াজের ময়দানে ডাকছি পাই নাই, টঙ্গীর ইজতিমায় ডাকছি পাই নাই, চরমনার মাহফিলে ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, ইস্তেগফারে ডাকছি পাই নাই, দরুদে ডাকছি পাই নাই, তওবায় ডাকছি বান্দা তোরে পাই নাই। ওরে বান্দা বল বল, তোকে এত নেয়ামত দেওয়ার পরেও দুনিয়াতে আমি তোর কাছে আইলাম, প্রথম আসমানে নেমে গেলাম বান্দা, এখন যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর এক ডাকের জবাবে 10 বার মতান্তরে 100 বার জবাব দেই। কিন্তু এখন যদি আমি আল্লাহকে না ডাকো, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইয়া, জাহান্নাম কত কঠিন জানো? ওই জাহান্নামের উপর দিয়া পুল সিরাত হবে, এই পুল সিরাত কত কঠিন। যদি দুনিয়ায় তুই জাকির না হোস, আমি আল্লাহকে না ডাকিস, আমি আল্লাহ যেই সময় তোরে ডাকলাম যদি না পাই, ওই পুল সিরাত কেটে 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 জাহান্নামে পড়ে যাবি। ওই জাহান্নামে যাইতেও তোর 70 বছর সময় লাগবে। জাহান্নামে যাওয়ার পর দেখবে ফিরিস্তারা, জাহান্নামের ফিরিস্তা, ওরা কানে শোনে না, ওদের কোনো দয়া নাই। পৃথিবীতে এত দয়াহীন, এত নিষ্ঠুর আর কেউ হবে না। জাহান্নামের ফিরিস্তারা যতটা কঠিন, যতটা নিষ্ঠুর, এত জোরে জোরে চিৎকার মারবে জাহান্নামের ফিরিস্তারা 500 মাইল দূর দিয়া শোনা যাবে, এত বিকট আর ভয়ঙ্কর চিৎকার। জাহান্নামীদের কানের পর্দা ফেটে মাথার মগজগুলো আর এক কান দিয়া ফিনকি দিয়া বের হয়ে যাবে। জাহান্নামে পড়ার পর এদিক থেকে চিৎকার, ওদিক থেকে করুণ আর্তনাদ, বাঁচাও বাঁচাও বাঁচাও। বলবে ও ফেরেশতা ওদিকে কি হয়? বলে একদল জাহান্নামীকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়ে এত জোরে জোরে মারতেছে, এক বাড়িতে 1 মাইল মাটির মধ্যে ঢুকে যায়, আবার ওখান থেকে টেনে হেসড়ে বের করে গায়ের গোস্ত গুলো খসে খসে থেকে যায়, শুধু হাড্ডি গুলো ওঠে, আবার শরীর বানায় আবার মারে, এইভাবে মারতেছে। আর একদিকে সঙ্গে বাঁচাও বাঁচাও, আর সহ্য করতে পারি না। বলবে এরা কারা? বলবে একদল জাহান্নামী। ওদের মাথায় জাহান্নামের ফেরেশতারা এত উত্তপ্ত গরম পানি ঢালতেছে, ওই পানি পড়ে আর গায়ের গোস্ত খসে খসে পড়ে যায়। আহারে একদল জাহান্নামী ভয় দৌড়ায়া ওই জাহান্নামের ওয়াল বাইতে 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 70 বছর বাওয়ার পর আর মাত্র 1 হাত বাকি আছে, এই 1 হাত দিলেই উপরে উঠে যাবে, এই জাহান্নাম থেকে বেঁচে গেল। কিন্তু ওই সময় হাত ফসকে আবার জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই রকম এক এক দিকের জাহান্নামের বর্ণনা শুনতে শুনতে জাহান্নামী দৌড় দিবে বাঁচার জন্যে। আর এক জাহান্নামী ওর পিঠের মধ্যে থাবা দেবে, হাতের আঙ্গুলের মধ্যে বড় বড় নখ থাকবে, ওই নখ ওর পিঠের মধ্যে ঢুইকা হাত পিঠে
পিঠের সঙ্গে আটকে যাবে, কই যাস, আমারে নিয়ে যা। ওর পিঠে আরেকটায় থাবা দেবে, ওর পিঠে আরেকটায় থাবা দেবে। এভাবে থাবা দিতে দিতে জাহান্নামীর সংখ্যা বেড়ে যাবে, এক সময় ফুটবলের মতো গোল হয়ে যাবে। এবার জাহান্নামের আগুনের লেলিখানের সঙ্গে ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে, পালাবার জায়গা পাইবা না। বয়ান এটা মূলত ইলহামি বিষয়, ইলকাই বিষয়, আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। এই বয়ানের মাঝে কোনো ধরনের খলত মলত হলে বয়ান জেহেনে থাকে না। এজন্য আমাদের বয়ানে দেখবেন, বয়ান বন্ধ করে কোনো অতিথি যে হোক কথা বলতে দিই না। বয়ান বন্ধ করে কথা বলা মানে বয়ানের সংযোগ আরশের সঙ্গে ছিন্ন হয়ে যাবে, আর কথা হবে না। পরশুদিন আমাদের বরিশাল বিভাগীয় কওমি ঐক্য পরিষদের উদ্যোগে মাহফিল, দেশি বিদেশি মেহমান শায়েখে চরমনায় বয়ান করতেছেন, আমি লাইভে দেখছি আর কি। এর মধ্যে কে জানি এই ক্যামেরাওয়ালারা ড্রোন একটা দেশ সামনে ফস করে আইসা বাস বয়ান শেষ হয়ে গেল। যে এটা একটা ইবলিস যে চালাইছে, ওই ইবলিস ওরে ঢুকাইছে বয়ান শেষ করার। এই ঠিকটা ভালো পারে সবাই। বয়ান আইছেন না সুরে আইছেন? বলেন বলেন। সুর না দিলে কোনো সমস্যা আছে? আল্লাহ দিলে হবে যদি আপনারা তওবা করেন, যে ভুল করছি আর করব না, তবুও সুর লাগবে। তওবা করতে রাজি, তবুও সুর লাগবে। সুর যদি আল্লাহর পক্ষ থেকে আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে কোনো আপত্তি আছে? আর সুর তো আমার যোগ্যতায় হয় নাই, কণ্ঠস্বর দিচ্ছেন কে? আল্লাহ যদি চান তো হবে আলহামদুলিল্লাহ, না হইলেও কোনো অসুবিধা। এরকম বোবার মতো বইয়া থাকেন না। আমি কিন্তু বেতাল্লা হুজুর এমনি বইছি দেরি করে। আমি বই আসার পরে 10টার আগে আমার বয়ান শেষ, সবাই জানে। ঘন্টাখানিক কথা বলার নিয়ত আছে, যদি আপনাদের নিয়তে কোনো ঝামেলা না থাকে। আর আপনাদের যদি গড়বড় দেখি তাহলে উঠে যাবো, হিসাব সোজা। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলার নেয়ামত শুধু একটা বলি, বৃষ্টি। মনে করেন এবছরের, হ্যাঁ ঠিক আছে, বৃষ্টির সিজনে আপনার বাড়ির উঠানে 1 মিনিটে কয় ফোঁটা বৃষ্টি পড়ছে? বৃষ্টির ফুল সিজনের দরকার নাই, বৃষ্টি যখন পড়ে 1 মিনিটে কয় ফোঁটা বৃষ্টি পড়ছে এটা কেউ গুণা বলতে পারবেন? অথচ আল্লাহর প্রতি ফোঁটা বৃষ্টি এক একটা রহমত, এক এক ফোঁটা বৃষ্টি এক একটা নেয়ামত। এই যে ঘাস আছে আমরা জানি গরুতে খায় আর সব ঘাস, কিন্তু এই ঘাসের মধ্যে হাজার রকমের পদ আছে এই মাঠের মধ্যে। খুঁজে বাইর করতে পারবেন? আচ্ছা দরকার নাই, এক পদের ঘাস এখানে কয়টা ঘাস আছে একটু গুনেন তো। আরে কথা বলে না। আশেপাশে নদী আছে, নদীতে কতগুলা মাছ আছে? নদী শেষ করা যায়? এসা যায়? এসা পারবেন জীবনে? নদীতে কয়টা মাছ আছে বলতে পারবেন? জীবনেও সম্ভব। এমনকি আপনার ধর্মগঞ্জ এই নামের এলাকার যতটুকু সীমানা আছে, এই পুরা সীমানায় কয়টা কলা গাছ আছে প্রপার কেউ গুনতে পারবে না, চ্যালেঞ্জ। আল্লাহ এত বেশি নিয়ামত দিয়েছেন বান্দাকে, সারা পৃথিবীর সব গণক, সব মেশিন এক জায়গায় করেও এই নিয়ামত গুণে শেষ করতে পারবে। এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ,
তোমরা আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করো, নাফরমানি করো। এ যুবক, আমার রাসূলের আদর্শ থেকে তুমি কিভাবে বিচ্যুতি হলে? কোন আশায়, কোন নেশায় বলো? কিসে তোমাকে পেয়ে বসলো? এ হারামখোর, তুমি যে নির্দ্বিধায় হারাম খাচ্ছ, সুদের সঙ্গে জড়িত হচ্ছ, ঘুষ খাচ্ছ, জবরদখল করছ, চাঁদাবাজি করছ, মানুষের সম্পদ লুণ্ঠন করছ, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে তুমি? কোন চিন্তায় কাজগুলো করছো? নাকি মরবে না? আবার কথা বন্ধ হয়ে গেছে। ভূমিকম্প এখানে হয়েছে আজকে। মনে করেন এই ভূমিকম্পতে আপনি যদি ঘরের নিচে চাপা পড়ে মারা যাইতেন, ফজর পড়েন নাই আজকে, কেমন হইতো আপনার অবস্থা? আরে কথা বলে না, কেমন হইতো আপনার অবস্থা? যারা বিড়ি টানা অবস্থায় আছে এই সময় যদি খাম্বার তলে পড়তে, কি হইতো? গান শুনতেছ, টিভি দেখতেছ, ভূমিকম্প চলে, এখানে নাই কেউ, দোকানে বসে রয়েছে টিভির সামনে, ভূমিকম্প হয়েছে। এই সময় যদি তুমি মরতা, তোমার সঙ্গে কবরে কি মুআমালা হতো বলো আমাকে? যারা বেবিচারে থাকতা ছিলা, কি অবস্থা হতো তোমার? এই ভয় ভিতরে ঢোকে না কেন? মৃত্যু পৃথিবীর সব থেকে কাছে, এত কাছে আর কিছু নাই। দেখেন মাহফিলে আমেরিকার পানি নিয়ে রেখে, পানি আনেন, প্রাণ সারা পানি নিয়ে, আর এটা সরা বরকত মরকত সব এমনি এমনি শেষ হয়ে যাবে। মাম্বা ফ্রেশ ভাই অন্য যে কোনো কোম্পানি হয়, প্রাণ কোম্পানি খাবেন না। এগুলো আসলে অনুভূতির বিষয়। আমার বাসায় যদি কেউ কোনো মেহমান প্রাণ কোম্পানি কোনো আচারও নিয়ে যায়, আমার পিচ্চি পোলা কয় আম্মু মেহমান রে বলো আব্বু জানলে কিন্তু সব উল্লিয়ে লাইব। কেন? প্রাণ খাওয়া যায় না। প্রাণ খাওয়া মানে মুসলমান ভাইয়ের রক্ত খাওয়া। কারণ এটা কাদিয়ানীদের, এই কাদিয়ানীরা ডোনেশন করে ইসরায়েলে। বড় বড় কথা বলো মিয়া, না আছে পড়ালেখা, না আছে শিক্ষা, না আছে ভদ্রতা। ওই নেতা যে উজায়, উজায় বোঝেন? আমাদের বরিশালে কয় উজায়, মানে কেবল নতুন জ্বালাইছে, এর পিছে দৌড়ায় আর পা চাটে আর ফেসবুকে নিয়ে ঘন ঘন পোস্ট দেয়। শোনো আজকে একটা তোমাকে তাজা ইতিহাস বলি, এই কাছের ইতিহাস। মোজো কোম্পানি 1 টাকা প্রত্যেক বোতলে 1 টাকা ডোনেশন কোথায় দিছে? এটাও তাদের ব্যবসায়িক পলিসি, তবুও ধন্যবাদ। বুঝে নাই? এটা কি ব্যবসায়িক পলিসি? এই 1 টাকা দিয়ে তারা 1000 কোটি টাকা লাভ করছে ডেইলি, তবুও তাদেরকে ধন্যবাদ। কিন্তু কথা সেটা না। মোজো যখন দেখলো সাপ্লাই দিয়ে কুলাইতে পারে না, প্রাণ কোম্পানির কারখানা অনেক বড়, তারা প্রাণ কোম্পানির দ্বারস্থ হলো যে আমাদের পানিটা তোমরা বোতলজাত করে দাও। একটা চুক্তিতে তাদের সাথে গেল। যখন দেখছে মোজো কোম্পানির মাধ্যমে অনেক টাকায় ফিলিস্তিনে যাচ্ছে, প্রাণ সাথে সাথে বন্ধ করে দিছে। মোজোর যে সহযোগিতাটা, যদিও অর্থের চুক্তি ভিত্তিক, তবু বন্ধ করে দিছে। মাঝে এক সময় মোজো নাই শেষ টান এমন একটা আওয়াজ উঠছিল, এটা ওই সময়। পরে শুনছি এই কোম্পানি কানাডা না কোন দেশ থেকে অত্যাধুনিক মেশিনপত্র আনছে, এখন আবার অ্যাভেলেবেল হয়ে গেছে। বাংলাদেশে আমেরিকান পণ্য, বিশেষ করে পেপসি, এইটার কাজ কারা করে, ডিস্ট্রিবিউট কারা করে জানা আছে আপনাদের?
দেখবেন ওই পেপসির গায়ে প্রাণ কোম্পানির লেখা আছে, লোগো আছে, যে বাংলাদেশের বাজারজাতে প্রাণ, ওদের কি জানি লেখা, আমার লেখার লাইন মনে নাই, এরকম লেখা কোন একটা। তো আমরা মুসলমান হই প্রাণ কোম্পানি খাইতে পারি? হুজুর পুরান কোম্পানি না খাইতে তো না খাইতে লাগবে। কত বড় মূর্খ আর অপদার্থ! প্রাণ কোম্পানির যত পণ্য আছে সবগুলোর বিকল্প আছে, যত পণ্য আছে সবগুলোর বিকল্প আছে। আপনি খাবার আইটেমে যা যা আছে, কনজুমারে যা যা আছে, এই সবগুলোর মোকাবেলায় অনেকগুলো কোম্পানি আছে। আমি বললে তো ওটি আবার অ্যাড হয়ে যাবে বা। তো যাই হোক, কিন্তু প্রোডাক্ট যে পিওর ওইটা বলতেছি না। বাংলাদেশের কোন খাবার যোগ্য প্রোডাক্ট এগুলো যে শুদ্ধ আছে এটা বিশ্বাস করতে পারি না এখন আর। নিজে বানায় বানায় খাবেন। বাংলাদেশ সমৃদ্ধ হয়ে যাবে, সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। আজ থেকে বাজারের মরিচ কেনা বন্ধ করেন, প্যাকেট হলুদ প্যাকেট বন্ধ করেন কেনা। বাজারে কাঁচা হলুদ আসবে, বাজারে কাঁচা মরিচ আসবে, শুকনাটা আসবে। এতে কৃষক যেমন এখান থেকে লাভ পাবে, আপনি এগুলো কিনে ভালোভাবে শুকাইয়া এলাকায় বহু মেশিন পাবেন, গম ভাঙাইয়া আটা বানায়, চাউল ভাঙাইয়া দেয়, আছে না নাই? তা আপনি মরিচ ভাঙাইতেও পারবেন, আপনার দামও কম পড়বে, আপনার রোগও হবে না, কোনো কেমিক্যাল নেই, নিজের হাতের তাজা মরিচ, খাবারও স্বাদ পাবেন, দামেও কম। লাভ হলো কি? আমার রাষ্ট্র সমৃদ্ধ হবে, কৃষকরা লাভ পাবে। আপনার এলাকার এই বক্তাবলী, এই মুসলিমনগর, এই ধর্মগঞ্জের মরিচ এখান থেকে যায় বহু দূরে, সেখানে গিয়ে এটা ভাঙ্গায়, এরপর লাগে রং লাগে, এটার মধ্যে ইটের গুঁড়া মেশায়, এটার মধ্যে কেমিক্যাল দেয়, এরপর প্যাকেট হইয়া আসে। 100 গ্রাম 10 টাকার মরিচ আপনার কেনা লাগে 30 টাকায়, অথচ গেছে আনতে কথা কয় না। বাংলাদেশে ইলিশ গত 2 সপ্তাহে 1200 গ্রামের একটা ইলিশ কেজি 2500 টাকা। কেজি কত? গতবারও এর কাছাকাছি দাম ছিল, হাসিনা সরকার থাকতে কাছাকাছি দাম ছিল। ওই সময় ইন্ডিয়া কলকাতায় মানুষ ওই যে গুলিস্তানে বিক্রি করে না, 22 চলন 50, দেখ কেলন 50, হ্যাঁ আছে না? কলকাতায় ঠিক ওইভাবে 350 টাকা কেজি ইলিশ, 350 এমনি দেখাই বেছে রুপি। তা বাংলাদেশে ধরেন সর্বোচ্চ 500 টাকাই হবে, অথচ বাংলাদেশের ইলিশ ওখানে গিয়ে মাগনা খায়, আর আমরা টাকা দিয়েও পাই না। এই দেশের সিস্টেম কি দেখছেন? এখন আবার ওই যে কোন কোন পোর্ট, যে এই বর্তমান সরকার উদ্ধারিয়া সরকার বোঝেন? কথা কয় না। জ্বরে বক মরে, ফকিরের কারামতি বাড়ে। এই সরকারে তো আমরা বসাইছিলাম আমাদের রাষ্ট্রটাকে একটু গুছাইয়া সংস্কার কইরা নতুন রাষ্ট্রে পরিণত করবে এবং এই দেশে সুস্থ রাজনীতির চর্চা হবে, এমন সরকার আসবে যাতে আমাদের আন্দোলন করতে না হয়। কিন্তু এ তলে তলে হাত মিলাইয়া চাটাচাটির মধ্যে আছে। এখন অমুক জায়গা বিদেশিদের দিয়া দিতেছে, অমুক পোর্ট বিদেশিদের দিয়া দিতেছে। বেটা তোরে কি আমরা ভোট দিয়া বানাইছি? তুই কি জনগণের সরকার নাকি? আমাদের দেশের ক্ষতি করতেছিস কিসের জন্য? এ আবার প্রাইমারি স্কুলে গান শিখাবে, নাচ শিখাবে, আবার কওমি মাদ্রাসায় ক্রিকেট টিম বানাবে। ফাইজলামি করো মিয়া। আমাদের এগুলা আন্দোলন করে পরে আবার বন্ধ করতে হয়েছে। এর আগে আবার নারী নীতিতে হাত দিছিল। তো যাই হোক, এই দেশের রাষ্ট্রনীতি অটোমেটিক সোজা হবে, কোনো আন্দোলন লাগবে না। যখন এই সমাজের সাধারণ বসবাসকারী জনগণ, গণমানুষ সঠিক কাজের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাবে, কোনো ভয় নাই, কারো রক্ত চক্ষুকে ভয় পাবে না। সবাই জানে, সব নাগরিক জানে, ইমাম সাহেব যদি মেম্বার হয় এলাকার, কোন গরিবের একটা চাল ডাল মেরে খাবে না। এটা জানে, সবাই জানে কি না? এরপরও ইমাম সাহেবরা ভোট দেবে না।
সমস্যাটা কোথায়? সবাই জানে শান্তি ইসলামে, ইসলামী আদর্শ বাস্তবায়ন হলে মানুষ শান্তিতে থাকবে, প্রত্যেকটা মানুষ জানে, অমুসলিমরাও জানে। এরপর ইসলামের পক্ষে মুসলমান হইয়াও থাকে না। কারণটা কি? কারণ আছে না নাই? আমি যখন তাফসিরে জালালাইন পড়ি চাঁদপুরে, তখন একটা মসজিদে জুমা পড়াইতাম, বেশ ভালো মুসল্লি হতো। তো ওই এলাকার এক যুবকের সঙ্গে আমার বেশ বেশি বন্ধুত্ব হয়। ও আমার সাইকেলের পিছে বসে আমার মাদ্রাসায় যাইতো, আমি মাদ্রাসায় ক্লাস করতাম, ও সাইকেল নিয়ে ঘুরতো। ওর বাসায় ভালো রান্না হলে টিফিন ক্যারিয়ারে নিয়ে আমার রুমে চলে আসতো, আমি ছাড়া খাইতো না। কিন্তু পাগলায় আমার পিছে জুমা পড়তো না, 5 ওয়াক্ত নামাজ ঠিকই আমার পিছে পড়তো, কিন্তু জুমা পড়তো না। তা আমি আসলে এটা এতটা ক্যালকুলেশন করি নাই, খেয়ালও করি নাই। তো আমাকে কয়েকজন মুসল্লি তিরস্কারের ভাষাই বলল, হুজুর আপনার বন্ধু, একসাথে থাকেন, একসাথে ঘোরেন, সে দলও আমার দল করে না, কিন্তু আমি যখন ছাত্র রাজনীতি করি তখন আমার সঙ্গে আমার দলীয় প্রোগ্রামে নিয়মিত আমার সাথে যাইত, মাসিক ইয়ানো তো দিত, কিন্তু আমার দলের কর্মী কিন্তু সে না। জুমা আমার পিছে পড়তো। মুসল্লির এটা বলার পরে আসলে আমারও একটু লাগলো। একদিন বললাম, ভাই আপনি আমার পিছে জুমা পড়েন না কেন? হুজুর ডরে। কি রে? কথা কয় না, ডরে। কিসের ডর? আপনি যেই বয়ান করেন, যদি দাঁড়িয়ে রাখার নিয়ত কইরা ফেলাই, শয়তানে কেমনে ধরে? চোর চোট্টারা চিন্তা করে ইমামকে ভোট দিয়া যদি মেম্বার বানাইয়া ফালাই, তাহলে যদি চুরির সুযোগ না থাকে। ইসলামের পক্ষে ভোট দিয়া যদি ইসলামকে ক্ষমতায় নিয়ে যাই, আকাম করার সুযোগ যদি না পাই, এজন্য ইসলামের পক্ষে রায় দেয় না। এই সমাজের যত অনিয়ম আছে, কোন আন্দোলন ছাড়া, সংবিধান সংস্কার ছাড়া সব নীতি সোজা হয়ে যাবে। চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, খুন খারাপি, গুম, শিলুরদাহানি, কাউকে গালি দেওয়া, তাচ্ছিল্য করা, হিংসা বিদ্বেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। শুধু তুমি আদর্শ ফলো করো, তুমি কাটা লাইনে আছো, সঠিক রাস্তায় নাই। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কে বলছেন? আমরা মুসলমান তো। আস্তে কোনকার কোনো সন্দেহ আছে নাকি দুর্বল? আল্লাহ যেই কথা বলেন এর উপরে কোনো সন্দেহ থাকে? কোরআনের কথায় কোনো সন্দেহ থাকে? তাহলে আমার রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ, তুমি বাজারে গেলে পচা মাছটা কিনো না ভালোটা? জোরে। সবজি, কাপড়, সব জিনিস বিয়ে করার সময় মেয়ে খোঁজে ভালোটা। তাহলে আদর্শের ক্ষেত্রে পচা গান্ধাটা কেন নিলা? এমন আদর্শ কেন নিলা যে আদর্শ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে? অথচ তুমি মুসলমান। আমার আল্লাহ বলেছেন, যদি আদর্শ মানতে চাও, আমি বললাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে কুল ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বশর গিরে লাজিম তাবুয়াবি আয় পেসার মোহাম্মদ আরবি है व नबी रस्ते पेशवा मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा अलम हुआ उसकी पैदा इससे उजाला आलम हुआ उसकी पैदा इससे उजाला
शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। প্রাণের ভাই আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ তুমি যদি আদর্শ মানতে চাও, আমি আল্লাহ বলে দিলাম আমার রাসূলের আদর্শ সেরা, আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ, আমার রাসূলের আদর্শ উত্তম আদর্শ। এই আদর্শে কেউ ঠকে না, এই আদর্শে জিত আর জিত, বিজয় আর বিজয়। এই আদর্শের বাইরে যারা যাইবা ভালো করে শুনে লও, আল্লাহ কোরআনের অন্যত্র বলেন, যে যাকে ইমাম মানবা, যে যাকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে তার পিছে পিছে যাইবা। ইমাম মানছো তুমি একজনকে, কিয়ামতের ময়দানে রাসূলের পিছে দৌড় দিবা, কাম হবে না। আদর্শ আমার রাসূলের শ্রেষ্ঠ কে বলেছেন? এ যুবক, রাসূলের আদর্শের বাইরে গিয়ে তোমার কাছে জিয়া আর মুজিবের আদর্শ কবে ভালো হয়ে গেল? তুমি তো মুসলমান, রাসূলের আদর্শের বাইরে যাইতে পারো না। বলো তুমি কিভাবে আমার রাসূলের সামনে কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে দাঁড়াইবা? কিয়ামতের ময়দানটা কত কঠিন। সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবেন, শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। আমার আল্লাহ বলবেন, হুজুর আপনার কান্নাকাটির দরকার নাই, আপনি হাউজে কাউসারের কাছে যান, আপনার উম্মতদের ডাক দেন, এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেন, সারা জীবনে আর পানির পিপাসা লাগবে না। আমার রাসূল ডাক দিবেন, সব উম্মতরা পাগলের মতো ছুটবে। বেশিরভাগ উম্মতকে ফেরেশতারা বাধা দিবেন, যাইতে পারবা না। তুই কই যাস? যাইতে পারবি না। এ তোরা কই যাস? তোরাও যাইতে পারবি না। বাধা প্রাপ্তরা বিকট চিৎকার দিয়া বলবি, ওগো আল্লাহর রাসূল দেখেন আমাদেরকে আসতে দেয় না, বাধা দেয়। ফেরেশতারা বলবে, আমার রাসূল বলবেন, ইয়া এ ফেরেশতারা বাধা দিও না, ওরা দুনিয়াতে আমাকে দেখে নাই, আমাকে না দেখে দেখে উলামায়ে কেরামের কথা শুনে শুনে আমার সুন্নাত তরিকায় চলছে, আমার আদর্শের উপরে চলছে। সাহাবায়ে কেরাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, বরং আপনার ইন্তেকালের পর ওরা আপনার আদর্শে যায় নাই, ওরা অমুক অমুকের আদর্শের। আল্লাহ রাসূল বলবেন সুহকান, বড় আফসোস করে, ঘৃণা নিয়ে, কষ্ট নিয়ে বলবেন, দূর হ, দূর হ। অনুনয় বিনয় করবে। আল্লাহ বলবেন, দুনিয়াতে বলছিলাম যে যাকে ইমাম মানবা, যে যাকে নেতা মানবা, যে যাকে আইডল বানাইবা,
কিয়ামতের ময়দানে তোমার নেতা যেদিকে যাবে তুমিও সেদিকে যাইবা। তোমার গন্তব্য এবার তুমি ঠিক করে নিতে পারো, খুব সহজ। কারণ তুমি যেই নেতাকে মানো, কিয়ামতে কোন নেতার পিছে কথা বলে না। এবার তুমি তোমার গন্তব্য ঠিক করে ফেলো, একেবারে সহজ। কারণ তুমি জানো তোমার নেতা কেমন, কথা বলে না। তুমি জানো তোমার নেতা কেমন, আর তুমি নিজেই তো চান্দা উড়াইয়া নেতার বাসায় পাবো। তা তুমি জানো না তোমার নেতা কেমন? তোমার নেতা মিথ্যা বলে, তুমি জানো না? তোমার নেতা দুর্নীতিবাজ, তুমি জানো না? তোমার নেতা জবরদখলবাজ, তুমি জানো না? তো এমন গুণ যেই নেতার মধ্যে আছে, ওই নেতা কই যাইবে তুমি সেটাও ভালো জানো। অতএব তোমার গন্তব্য তুমি ঠিক করো, কোন নেতার পিছনে তুমি যাইবা। হায় হায়, এখন আবার কেউ কেউ চিন্তা করতেছে, হুজুর ওয়াজ করবে, রাজনীতির কথা কয় কা? ওয়াজ করি আমি, কোন কথা কমু না না কমু সেটা আমার ব্যাপার। কারণ আমার বলার স্বাধীনতা দিয়া, দায়িত্ব দিয়ে আপনারা বসাইছেন, নজর করেছি। আমি এখানে দুইটা পদ নিয়ে বসছি, একটা হলো চিকিৎসক আর একটা শিক্ষক। ডাক্তার রোগীকে অবশ্যই সঠিক চিকিৎসা দিতে হবে, ওনার কাছে যেই যেই রোগ ধরা পড়বে। আর সবচেয়ে বড় দায়িত্ব, যেহেতু আমি আলেম, আপনাকে আমার সঠিক পথ দেখাতে হবে। ওয়াজ কাকে বলে? ওয়াজ, ওয়াজ ওয়াও আইন যা আল ওয়াজুন। ওয়াজ কাকে বলে? ওয়াজের শাব্দিক অর্থ উপদেশ দেওয়া। কি দেওয়া? পারিভাষিক অর্থ হলো জান্নাতে যাওয়ার পথ দেখানো, জাহান্নাম থেকে মুক্তির পথ দেখাইতে গিয়া যেই যেই কথা বলে, যেই নির্দেশনা দেয়, এইটাকে ওয়াজ বলে। এখন আপনি কোন পথে গেলে জাহান্নাম মুক্ত থাকবেন সেটা আমি বলবো কি বলবো না? একটা ভোটের কারণে আপনি যদি জাহান্নামে যান, আমি সেটা আপনাকে সতর্ক করব কি করব না? এখন আবার কেউ কেউ বলে কোরআনে কি রাজনীতি আছে নাকি? বিভিন্ন জায়গায় বলে হুজুর কোরআন দিয়ে বয়ান করেন, এই রাজনীতির আলোচনাটা না করেন না। আচ্ছা, কোরআনে রাজনীতি আছে না নাই এটা কে জানে, আলেম না নেতায়? জোরে, কোরআনে রাজনীতি আছে না নাই এটা বলবে কে, আলেম না নেতা? নেতাই দি কয় নাই, পাইল কই? অথচ কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার, এটা পড়তে দিলে নেতার পায়জামা টাইট। আফসোস, আফসোস, আজকে মসজিদের খতিব সাহেবরা, এই ওয়াজের ওয়াইজরা রাজনীতির আলোচনা না করতে করতে সাধারণ মানুষও মনে করে ইসলামী রাজনীতি নাই। অথচ রাজনীতি ইসলামের আলোকেই করতে হবে। নামাজ যেমন ইসলাম মেনে আদায় করতে হয়, রোজা যেমন ইসলাম মেনে আদায় করতে হয়, রাজনীতিও ইসলাম মেনে আদায় করতে হয়। এর বাইরে হলে নামাজ যেমন হয় না, রোজা যেমন হয় না, রাজনীতিও হয় না। আর এর বাইরে হয় বলেই 17 বছরও একটারে লড়ান যায় না। এটারে দাবরাইতে গিয়া হাজার হাজার শহীদ হওয়া লাগে। আর একটা পদ্মা সেতু দিয়ে বাংলাদেশ কেনা যায় এমন টাকার দুর্নীতি একটা পদ্মা সেতুতে হয়। আর ইসলাম ক্ষমতায় থাকলে আজকে যে আপনার আমার মাথায় লক্ষাধিক ঋণের বোঝা জানা আছে আপনার, আপনি জানেন না, আপনি জানবেন কোথেকে না? আপনার তো এটা নিয়ে টেনশন নাই। অথচ আমরা প্রত্যেকে যেই শিশুটা জন্মায়, ওই শিশুটাও লক্ষাধিক টাকার ঋণ মাথায় নিয়ে জন্মায়। এই হলো আমাদের রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি। ইসলাম ছাড়া কোনোদিন শান্তি আসবে না। ইসলাম কি জানো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইশার নামাজের পরে চিন্তা করলেন, আমি মানুষ, আমারও ভুল হতে পারে। আসলেই তো, হ্যাঁ, আমি আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের শাসক, অর্ধেক পৃথিবীর শাসক, অর্ধেক পৃথিবীর সুলতান,
অর্ধেক পৃথিবীর আমির, অর্ধেক পৃথিবী কটুক হবে। আপনাদের ধর্মগঞ্জের চেয়ে তো আর ছোট হবার কথা না। কটুক হবে, অনেক বড় না? নারায়ণগঞ্জ জেলা পৃথিবীর অর্ধেক, পৃথিবীর অর্ধেক শাসন করেছেন হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা। আমার রাসূল যার ব্যাপারে বলেছেন আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না, আমার পরে যদি নবী আসতো হযরত ওমরকে আল্লাহ নবী বানাইতেন। দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইছেন ওমর, কে যিনি দ্বীনে আসার পর ইসলাম গ্রহণ করার পর ইসলামের দাওয়াত প্রকাশ্যে হয়েছে, আজান প্রকাশ্যে হয়েছে। কত বড় ব্যক্তি, এশার নামাজের পর চিন্তা করলেন আমার তো ভুল হতে পারে, কিন্তু মানুষ বলে না ভয়ে, যেহেতু আমি আমির, আমি সুলতান, কিন্তু আমার ভুল যদি থাকে শুধরাইয়া দেবে কে যদি কেউ না বলে? জান্নাতি মানুষ, চিন্তা কি, আমার ভুল হতে পারে, কেউ যদি না বলে আমি শুধরাবো কিভাবে? আবার চিন্তা করে আমি যেহেতু আমির, এজন্য হয়তো ভয়ে কেউ আমার কাছে আসে না, বলে না, কিন্তু আমার পিছনে তো ঠিকই বলবে। এই বের হলেন, বাড়ি বাড়ি যাবেন, ঘরের সামনে পিছনে পাশে পাশে দাঁড়াবেন, কে কি আলোচনা করে, কোনো ভুল সমালোচনা করে কিনা, ভুল থাকলে সমালোচনা শুনে শুধরায় যাবে। ঘরের পাশে যান আর কান পাতেন, মানে আড়ি পাতেন, সুয়ালে মুকদ্দার। কারো বাড়িতে আড়ি পাতা তো জায়েজ নেই, বুঝেন নাই? আমরা এখানে 5 জন একটু আলাদা কথা বলবো। একজনে পাঠাই দিল, ওই পাশে যাইতে কি বলে, কথা কয় না, এটা কি নাই, এটা কি নেই, দুইজনে কথা বলতেছে, আরেকদিন সাইড ঠিক হই, খুব মনোযোগ আছে না নাই? এটা কি নাই? আপনার দোকানে একজনে মোবাইল চার্জে দিয়েছে, ভাই একটু মোবাইল দিয়েছে, হ্যাঁ থাক, আড়ালে গেছে, এই টেপা শুরু করে, কেমনি লকটা খুলে, খুব চেষ্টা করে, কে আরেকজন মোবাইল লক খুলে কি করবা, কি কৌতূহল, কি ভুল কইছি নেই? হ্যাঁ, অন্যের মোবাইল ভিতরে কি আছে এগুলো চেক করা, অন্যের মোবাইল অনুমতি ছাড়া তার গ্যালারিতে ঢোকা, অন্যের মোবাইল তার অনুমতি ছাড়া ফেসবুকে ঢোকা, ফেসবুক আইডি হ্যাক করা, মেইল হ্যাক করা, এগুলো জায়েজ নেই। কি নেই? জায়েজ নেই। মোবাইলে কথা বলতেছে, নাজিগেই রেকর্ড করে, আছে না নেই? মোবাইলে অটো রেকর্ডের সফটওয়্যার আছে, অ্যাপস আছে, আসেনি? জায়েজ নেই। আমি বলে গেলাম, অটোমেটিক রেকর্ড হয়ে যায়। কে অধিকার দিছে আমার কথা আপনি রেকর্ড করবেন? কথা বলতেছি ওয়ান টু ওয়ান, আপনি আমি কথা বলতেছি, আপনি রেকর্ড করা মানে আপনার উদ্দেশ্য খারাপ। এটা ডিফেন্সের লোকেরা পারবে, আসামির ক্ষেত্রে তাকে ধরার জন্য বা কিছু তদন্তের জন্য আপনি রেকর্ড করতেছেন নাজিগে। এরপর ঝগড়া লাগলে কয় তুই কি কইছ আমার জানা আছে না? কয় কেমনে? কয় রেকর্ড আছে। আবার অনেকের দ্বারা রেকর্ড নাই, এরপর কয় রেকর্ড আছে, এটা কই ভয় দেখায়। মানে তুমি অন্যায় করছো, তার কথার রেকর্ড আমার দ্বারা আছে, তার মানে তোমার একটা অন্যায় আছে। আমি যখনই বললাম আমার কাছে রেকর্ড আছে, তার মানে আমি একটা অন্যায়কারী হয়ে গেলাম। হ্যাঁ, তাহলে হযরত ওমর আলী পাতলেন কিভাবে? মূলত হযরত আলী হযরত ওমর আলী পাতলেন কিভাবে? মূলত হযরত ওমর দ্বন্দ্ব লাগাইবার জন্য, তথ্য সংগ্রহের জন্য আড়ি পাতেন নাই, নিজের সংশোধনের জন্য আড়ি বেঁধেছেন। আপনি কইবেন আমিও নিজের সংশোধনের জন্য, ভাই তোর এই সংশোধন লাগবে না। তোমার যদি ভুল হয় তোমাকে বলার মতো মানুষ বহু আছে, তুমি শুধু মানার মাদ্দাটা তৈরি করো যে আমি মেনে নেব আমার ভুলটা বললে, বহু মানুষ আছে তোমাকে বলার। তুমি হযরত ওমর না, অর্ধজাহান তো দূরের কথা, বাথরুমের মন্ত্রী তো হইতে পারো নাই, তোমার আড়ি পাতার দরকার। কথা বুঝেন নাই? কি রাগ করেন? করলে করবেন কি?